গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা, আর এত বেলা করে কখনো ঘুম থেকে উঠিনি। আজকে একটু উঠতে বেলা হয়ে গেছে, কেননা ভোরবেলার দিকে না কারেন্ট চলে গেছিলো, আর তারপরে অনেকক্ষণ ঘুমাতে পারিনি। এবার তারপরে কারেন্ট এসছে, ঘুমিয়ে পড়েছে আর বেলা হয়ে গেছে। আর আজকে পড়ানোও নেই, তো এখন একটু ঘরের কাজকর্মগুলো করব, উঠোন ঝাড় দেবো, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমার উঠতে যেহেতু একটু বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে, তো দেখি মাই উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে। আর উঠোনে না ঠিকমতো ঝাড় দেওয়া যাচ্ছে না, কি বলো তো, আমাদের ঝাঁটাগুলো অনেক বড় বড় এবং শলাগুলো খুব পাতলা, তো এবং পাতাগুলো যাচ্ছে না। আর সেই জন্য ছোট ঝাঁটা হয়, মানে খাটো ঝাঁটা হলে ঝাড় দিতে বেশ সুবিধা হয়। বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়িতে এসে এত বেলা করে কোনো দিনই উঠিনি ঘুম থেকে। আজকে একটু উঠতে লেট হয়ে গেল। আর তোমরা যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছ, এই বেগুন গাছের বয়স কিন্তু অনেক দিন, প্রায় 7 থেকে 8 মাসেরও আগে লাগানো। আর গাছটাতে এত সুন্দর যে ফলন হবে আমি ভাবতেই পারিনি। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম একটু বাবার এখানে। আর দেখো, এখানে প্রচুর আগাছা জন্মেছে, মানে সামনেটা একটু ঢালাই করা হলেও পুরোটা তো ঢালাই করা নেই। আর দেখো, এই যে বাচ্চা ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই বাবার কাছে প্রায়ই আসে। তো ওই নিজে দেখো এই গাছের গোড়া একটুখানি পরিষ্কার করে দিচ্ছে, কেননা গাছের গোড়া যদি পরিষ্কার করা না হয় তাহলে গাছটা বেশি পারবে না। আর তারপরে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখো, বাড়িতেও ঢুকলাম আর কি পরিমাণে বৃষ্টি নেমেছে। আর বর্ষাকালে কিন্তু একটা ডাক প্রায় শোনা যায়, সেটা হলো ব্যাঙের ডাক। এই সাইডটাতে এত পরিমাণে ব্যাঙের ডাক। আর এখানে তো পুকুরের মধ্যে ধরো জল হয়ে গেছে, আর এখন সেই কুনো ব্যাঙ হোক সোনা ব্যাঙ হোক যাই হোক ডাকে। তোমাদের এই ভাতের সঙ্গে পরিচয় আছে কিনা জানি না, দিদি আজকে খুদের ভাত রান্না করেছিল সকালবেলায়, সেই জন্য দিদি আমাকে খুদের ভাত দিয়ে গেছিলো। আর এই খুদের ভাত না শাক দিয়ে খেতে বেশ ভালো লাগে, আর এর সঙ্গে কিন্তু একটু রসুনও ভেজে নিয়েছিল। আমাদের এই দিকটাতে না প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, আর না বাস পড়ছে। তো আমি স্নান করে চলে এসেছি, আর একটু আগে তো খাওয়া দাওয়া করলাম, আর এখন বেজে গেছে ওই বেলা 2টো মতো। তো যাই হোক, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। বিকাল 3টের দিকে চলে এসেছে আমার কাছে পড়তে পাপিয়া। তো আমি নিচে বসে ওকে পড়াই, নিচে পাটি পেতে নিই, তার উপরে বসে ওকে পড়াই। তোমরা একটু আগে দেখলে যে কি পরিমাণে বৃষ্টি নেমেছে, আর দেখো এরই মধ্যে আবার উঠোন শুকনো হয়ে গেছে। আসলে না আমাদের মানে উঠোনটায় না খুব একটা কাদা হয় না, আগে হতো কাদা, এখন সেই পরিমাণে কাদা হয় না। আর জামা কাপড়গুলো সকালবেলায় কেচে নেড়ে দিয়েছিলাম, ওই মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে আবার রোদ উঠছে, বারে বারে তুলবো, সেই জন্য বাইরেই রেখে দিয়েছিলাম, যে ভিজছে ভিজুক, যতটুকু শোকাবে শোকাবে, না শোকাবে ঘরে চেয়ারের ওপর বা কিছুর ওপর মেলে দেবো, পাখা চালিয়ে দেবো, শুকিয়ে যাবে। আমার তো পড়ানো হয়ে গেছে, আর আমি পাপিয়ার সঙ্গে যাচ্ছিলাম। এখান দিয়ে যেতে হয়, ওদের বাড়ি হলো একটু এই সাইডে, মানে আমার বাবা যেখানে থাকে তার একটু পাশেই। আর এই দেখো, ওই যে বাবার ঘরটা দেখা যাচ্ছে। আর দেখো রাস্তায় কি পরিমাণে স্যাঁতসেঁতে মানে জল জমে রয়েছে। আমার না সত্যি কথা বলতে বর্ষাকাল এখন ভালো লাগে, কিন্তু রাস্তাঘাটে এরকম জল জমে থাকলে না মানে প্যাচ প্যাচ করলে ভালো লাগে না জিনিসটা। আর এক একজনের ভালো লাগে এক এক রকমের, প্রত্যেকের ভালো লাগা প্রত্যেকের মতো করে। আজকে কিন্তু শনিবার, আর আমার বাবা কিন্তু প্রত্যেক শনিবারে বারের পুজো দেয়। আর বাবা যেহেতু আজকের দিনে ফল খেয়ে থাকে, তো সেই কারণে সকালবেলা বাবা ফল আনতে গেছিলো। তো আমাকে বলছিল যে তুই কি ছানা খাবি? তো আমি বলেছিলাম হ্যাঁ, তো সেই জন্য বাবা একটু এনে রেখেছিল, আর এই পাউরুটিটাও এনে রেখেছিল। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ বাইরে ঝোলানো, এর মধ্যেই পুজোর যে সমস্ত জিনিসপত্র উনি কেনে এতে করে নিয়ে যায়। আর এর মধ্যে কেটলিও নিয়ে যায়, ঠাকুরের প্রসাদ নিয়ে আসে। অনেকক্ষণই হলো বাবার এখানে এসেছি, মানে বাড়িতেই তো সবসময় থাকি, সেরকম কোথাও বেরোনো হয় না। আর কালকে তো জামাই ষষ্ঠী, তো রাস্তা দিয়ে সব লোকজন যাচ্ছে, প্রচুর ভিড় আমাদের সামনের এই রাস্তা দিয়ে। তো এখানে বসে বসে একটু দেখছি আর কি করব এখন বাড়িতে গিয়ে। যদিও সন্ধ্যা হয়ে আসছে, চলে যেতে হবে এখনই। ওই যে দেখতে পাচ্ছ বাবা ওই সাইডে কিন্তু বাইকটা রেখেছে, ওইখান দিয়ে বাবা চলে যাবে পুজো দিতে, কেননা আমার বাবারই যেখানে ঘর ওই সামনেটা যেহেতু নিচু জায়গা, তো জল জমে যায় আর বাইক চালাতে অসুবিধা হয়। একদিন বাবা তো পড়েই গেছিলো। তো যাই হোক, উনি পুজো দিয়ে আসুক। আর এই যে দেখতে পাচ্ছ জমিটা, এইটা কিন্তু না হলুদের জমি, দেখো কত সুন্দর সবুজে সবুজে ভরা, খুব ভালো লাগে। ওই যে টিনের বেড়াটা তোমরা দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে একটা রাস্তা আছে,
আর আমার বাবার ঘরের যে পেছনটা এখান দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু এখনও রাস্তাটা কিন্তু করা হয়নি। এখান দিয়ে প্লটে প্লটে জমি বিক্রি হচ্ছে, এখান দিয়ে বাড়িঘর পুরোটা ভরে গেলে তখন কিন্তু এনারাই নিজেরা টাকা দিয়ে রাস্তাটা করে নেবে। এ বাড়িতে আসলে প্রথমেই যেটা ভালো লাগে সেটা হচ্ছে ছাদে ওঠা। ছাদে উঠে একটু দাঁড়িয়ে থাকতে, হাওয়া খেতে বেশ ভালোই লাগে। সব সময় তো এ বাড়িতে আসা সম্ভব হয় না, কেননা আমার নিজের সংসারেও তো অনেক কাজ থাকে। কাজকর্ম সেরে যতটুকু টাইম পাই তারপরেই কিন্তু এখানে আসি। আর মাঝে মাঝে যদি দরকার থাকে বা বাবা ফোন করে বলে ইমার্জেন্সি দরকার, তখনই একমাত্র আসা হয়। আর আমি ছাদে রয়েছি, আর দেখো একটা প্লেন যাচ্ছে। তো আমি যখন প্লেনে এসেছিলাম হায়দ্রাবাদ থেকে ফার্স্ট টাইম, তখন সেই দিনকার কথা আমার খুব মনে পড়ছে। আমি কিন্তু সর্বপ্রথম এই প্লেনে উঠেছিলাম, হায়দ্রাবাদ গেছিলাম। হায়দ্রাবাদ থেকে যখন কলকাতা আসছিলাম তখন কিন্তু আমার ভয় লাগেনি, কিন্তু এখন যখন আকাশের দিকে তাকাই আর যখন প্লেন যায় তখন কিন্তু মনে মনে বেশ ভয় লাগে যে কতটা উঁচুতে উঠেছিলাম। এই গরমের মধ্যে না চুলটা ছেড়ে রাখতে বেশ বিরক্ত লাগে, কিন্তু কি করব বলো, চুলে যেহেতু ভেজা রয়েছে ওই জন্য চুলটা একটু ছেড়ে দিলাম। আর যেহেতু একটু হালকা হাওয়া হচ্ছিলো তো ভাবছিলাম যে চুলটা শুকিয়ে যাবে। আর ভেজা চুল যদি আমি বেঁধে রাখি না তাহলে না গন্ধ হয়ে যায়, এটাই হচ্ছে বড় সমস্যা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।